হাই বন্ধুরা, আমি এখন আমাদের দেখো বাড়ির লাগোয়াই জমি। দেখো এখানে পুকুর, দুধারেই পুকুর, মাঝখান দিয়ে রাস্তা জমিতে যাওয়ার। এগুলো সবই আমাদের বাড়ির জায়গা। চারিদিকে গাছ লাগানো আছে। আর এখন নিয়ে যাচ্ছে দেখো বড়মশাই টিফিন। বড়মশাই এখন জমিতে জল দিচ্ছে। এখানে দুধারে বাঁশ ঝাড়, এগুলো সবই আমাদের। এগুলো সব বাঁশ বিক্রি হয়, এগুলো ভালো বাঁশ বিক্রি হয়। এই দেখো জমি শুরু শুরু হচ্ছে এই ধারে। এই যে এখানে এই জমিটায় গম দেওয়া আছে। ছোট ছোট এখন গম গাছ বেরিয়েছে, খুব ছোট ছোট, দেখুন সবে বেরিয়েছে এখন। এই 7-8 দিন হয়েছে গম ফেলা হয়েছে এই যে এই জমিটায়। আর দেখো এখানে জল দেওয়া হচ্ছে, দেখো ড্রেন দিয়ে জল আসছে পাইপ দিয়ে। ও এখানে পুকুর আছে, পুকুরে মেশিন বসানো আছে। এইখান দিয়ে এই জলগুলো আসছে। এই পুরো পুরো জমিটাই আমাদের। এই দিক থেকে ওই বাড়িটা দেখছেন বন্ধুরা, ওই বাড়িটা অবধি আমাদের জমি। এই ওই মাথা থেকে শুরু, আর এই যে এই দিকে এই মাথা অবধি পুরো জমিটাই আমাদের। ওই দিকে আছে জমি, তারপর ওই দিকে দূরের মাঠেও জমি রয়েছে। প্রায় 3 বিঘে মতো জমি আছে, সেগুলো এই আলু চাষ করা হয়। আর এই যে এখান দিয়ে ড্রেন দিয়ে দিয়ে আলে 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 এখন জল আসছে, খুব স্পিডে জল আসছে বন্ধুরা। আগে লোকের মেশিন নিয়ে জল দেওয়া হতো, দিয়ে লোকের মেশিন নিয়ে ঠিক মতন জল দেওয়ার। আলু চাষটা এমনই যে যত জল মানে টাইমে টাইমে জলটা দিতে হবে, নাহলে আলুর সাইজ ভালো হবে না, ছোট ছোট আলু হয়ে যাবে। সের জন্য এবার বড়মশাই আর রিস্ক নেয়নি, লোককে দিয়ে লোকের মেশিনে দেওয়া হলে ঠিক টাইমে ওরা দিতে পারে না। তো ওর জন্য কালকে মেশিন কিনে আনা হয়েছে একটা। চলো তোমাদের দেখাই মেশিনটা, ওইখানে পুকুরে রাখা রয়েছে মেশিন। এটা আগের দিন একটা ছোট মেশিন, যাতে নিয়ে যেতে বা আনতে সুবিধা হয়, যার জন্য ছোট মেশিন না হচ্ছে। কিন্তু প্রচুর জল উঠছে, ছোট মেশিন হলে কি হবে। আর ওই দেখো পাইপ দেওয়া আছে। এটা এটা আমরা কালকে কিনে নিয়ে এসেছি, যার জন্য যাতে সুবিধা হয় জল ঠল দিতে। আর আমাদের তো সবসময় চাষবাসটা তো আছেই। আর আলু চাষ তো জানোই প্রচুর খরচা। আলু চাষ কেটে আল কেটে কেটে একটু একটু করে জল দিতে হবে এই মাথা থেকে ওই মাথা অবধি। অনেকটাই হয়ে গেছে, আর এই দিকটা বাকি আছে। তুমি বলে দাও।